কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। 15ই আগস্ট কিন্তু নরেন্দ্র মোদী একটি বক্তব্য রেখেছিলেন, যেখানে তার মুখে প্রথম সেই দিমাগি নকশাল কথাটা আমরা শব্দটি আমরা শুনেছিলাম। তারপরে কিছুদিন গড়তে না গড়তেই কিন্তু দেখলাম যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পেজ খোলা হয়েছে দিমাগি নকশাল নিয়ে, এবং সেই পেজে কিন্তু 5 লাখেরও বেশি ফলোয়ার্স আমরা দেখতে পাচ্ছি, এবং রাতারাতি হুড়হুড়িয়ে কিন্তু সেই ইনস্টাগ্রামের পেজটা কিন্তু বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে ইনস্টাগ্রাম ইউজারদের পক্ষে। প্রাথমিকভাবে যাকে জানা যাচ্ছিল, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি প্রথমে একটি ইউজার নেমে ছিলেন, পরবর্তী ক্ষেত্রে বা যখন নতুন করে যে পোস্ট সেই পেজটাতে অল টোটাল 121টি পোস্ট কিন্তু রয়েছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে ইউজার নেমেরও কিন্তু একটা রদবদল আমরা দেখতে পেয়েছিলাম, এবং এখন সেই পেজটাতে মোট 5 লাখেরও বেশি ফলোয়ার্স আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই 15ই আগস্টে প্রধানমন্ত্রী যেই বক্তব্য রেখেছিলেন, যেখানে তিনি দিমাগি নকশাল কথাটা ব্যবহার করেছিলেন, তারপরেই কিন্তু কিছুদিন গড়তে না গড়তে কিন্তু একটা পেজ খোলা হয়েছিল বা ইউজার নেম চেঞ্জ করা হয়েছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, এবং সেই পেজটার নাম দেওয়া হয়েছিল দিমাগি নকশাল পার্টি হিসেবে, এবং সেই পেজে এখন আজকের দিনে দাঁড়িয়ে মোট 5 লাখেরও বেশি ফলোয়ার্স বলে আমরা জানতে পারছি, এবং সেই পেজটি থেকে কম করে 38 অর্থাৎ 38 জন ফলোয়ার্সকে কিন্তু ফলো ব্যাক করা হয়েছে। অর্থাৎ এই পেজটাতে 5 লাখেরও বেশি ফলোয়ার্স হওয়ার পাশাপাশি কিন্তু 38 জন ব্যক্তিকে অনুসরণ বা ফলো করা হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এই ইনস্টাগ্রাম পেজটা থেকে, যেটার নাম দিমাগি নকশাল পার্টির নামে উল্লেখ করা হয়েছে। এবং তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি, নরেন্দ্র মোদী যখন এই বক্তব্যটা রেখেছিলেন, তারপরেই কি পেজটা খোলা হয়েছে বা এর পেছনে কি কোনো রাজনৈতিক দলের হাত রয়েছে, এই বিষয়ে কিন্তু এখনো অব্দি ধোঁয়াশা আমাদের কাছে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি, নরেন্দ্র মোদীর যে স্পিচ বা যে বক্তব্য রেখেছিলেন 15ই আগস্ট, তারপরেই কিন্তু একটা পেজ ক্রিয়েট করা হয়েছে বা ইউজার নেম কিন্তু চেঞ্জ করা হয়েছে, যে পেজটার নাম রাখা হয়েছিল দিমাগ নকশাল পার্টি হিসেবে, এবং তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু এই পেজের ফলোয়ার্সের ছোঁয়া কিন্তু 5 লাখেরও বেশি, এবং সেই পেজটা থেকেও কিন্তু 38 জনকে ফলো ব্যাক করেছেন, এবং সেই পেজটা থেকে মোট 121টা কিন্তু পোস্ট এখনো অব্দি আপলোড করা হয়েছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, এবং বেশ জনপ্রিয় হয়েছে সেই পেজটা, এবং অনেকেই তার মধ্যে অনেক যারা রাজনৈতিক মহলে আছে তারাও কিন্তু সেই পেজটাকে বেশ ফলো আপে রাখছেন, যার জন্যই কিন্তু এই পেজের ফলোটা বা রিচটা কিন্তু অনেকটা লেভেলে বেড়ে গেছে। তার পাশাপাশি এটাও আমি বলে রাখবো যে এই যে এর পেছনে আদৌ কোনো রাজনৈতিক মহলের কি হাত আছে বা তার পেছনে অন্য কি আপডেটস আছে, সেটা এখনো অব্দি আমাদের কাছে ধোঁয়াশা। কিন্তু সমাজ মাধ্যমে অনেকেই বলছে এই বক্তব্য, অর্থাৎ নরেন্দ্র মোদী যখন এই বক্তব্যটা রেখেছিলেন তারপরেই কিন্তু এই পেজটার বেশ ফলো হয়েছে। অর্থাৎ এর পেছনে কোনো রাজনৈতিক মহলের হাত আছে কিনা সেটাও এখন অব্দি আমাদের কাছে ধোঁয়াশা। অর্থাৎ কে ফেসবুক অ্যাকাউন্টটি কে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যান্ডেল করছে সেটা এখনো অব্দি আমাদের কাছে স্পষ্ট নয় বলে, কিন্তু তার পেছনে এখনো অব্দি কে ফলোয়ার্স বা কি ধরনের পোস্ট হচ্ছে সেই বিষয়ে আমাদের কাছে সব ধরনের তথ্য আছে। এইসব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।